যেই মানুষ মুসলমানের উপর খুবই রাগান্বিত কারণ সে গরুর মাংস খায়, সেই একই মানুষ গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরে। এমনকি তার নিজের দেশ সে পৃথিবীর 4th লার্জেস্ট বিফ এক্সপোর্টার, এটা মেনে নিতেও তার কোনো সমস্যা নাই। মুসলমান গরুর গোশ খেলে গরু হয়ে যায় মা, কিন্তু এই একই গরু বিদেশে গেলে হয়ে যায় কমোডিটি। খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি খ্রিশ্চান মোরালিটির বাইরে গিয়ে মোরাল অ্যাবসলিউটিস্ট হন, তাহলে আপনার একমাত্র ডিফেন্স হলো ইউটিলিটেরিয়ানিজম। মানে আপনি জেনে শুনে একটা অপ্রিয় কাজ করছেন, কারণ এই কাজটা কয়েকজনের জন্য খারাপ হলেও বেশিরভাগ মানুষের সেটা ভালো করবে। মানুষ মাত্রই উইকেড, সে স্বার্থপর এবং সমগ্র মানুষের ভালো করতে ফান্ডামেন্টালি অপারগ, যে কারণে সাধারণ মানুষ হলো দুর্বল, বড় কোনো ভালোর জন্য আপাত দৃষ্টিতে অনৈতিক, কিন্তু জরুরি কাজটা সে করতে পারে না। সে জানে যে সে প্রকৃতি ধ্বংস করছে এবং করলে সে নিজেও মরবে, কিন্তু তারপরে সে গাছ কাটবে, পাহাড় কাটবে, পৃথিবীটাকে গরম করবে লোভের জন্য। যে কারণে উবারম্যান, হু ইজ বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল অ্যান্ড গড, সে কঠিন পথটাকে বেছে নিতে পারবে। এখানে খেয়াল করেন যে পিওর ইভিল এবং উবারম্যানের মাঝখানে যে ফাইন লাইন, সেটা হলো ইউটিলিটেরিয়ানিজম। তো রিয়েল লাইফে আপনি কাকে উবারম্যান বলবেন? ইটস এ গুড কোয়েশ্চেন। নিটশে কোনো উদাহরণ দেন নাই, কিন্তু সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছিল যে উবারম্যানের বেস্ট পসিবল এক্সাম্পল হলো অ্যাভেঞ্জার্সের থেনোস। টাইটান গ্রহের থেনোস বলছে যে মানুষ হলো ফান্ডামেন্টালি হারামি, পৃথিবীর সব সমস্যার সমাধান সহজ হয়ে যাবে যদি পৃথিবীর জনসংখ্যা অর্ধেক করে ফেলা যায়। I actually think it does make sense, at least theoretically. থেনোস পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলবে, কারণ এতে বাকি অর্ধেক ভালো থাকবে। It does make sense at some level, তাই না? তো সে কি করলো? থেনোস 6টা ইনফিনিটি স্টোন জোগাড় করলো সর্বশক্তিমান হওয়ার জন্য। কি সেই 6টা ইনফিনিটি স্টোন? পার্লামেন্ট, জুডিশিয়ারি, পুলিশ, মিলিটারি, বিউরোক্রেসি এবং মিডিয়া। সব ক্ষমতা থেনোসের হাতে আসার পর থেনোস পুলড অফ দ্য স্ন্যাপ, পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নাই হয়ে গেল। থেনোস পৃথিবীর অর্ধেক মানুষকে এভাবে মেরে ফেলে। প্রশ্ন হলো, আপনি কোন অর্ধেককে মেরে ফেলবেন? আসুন সেই চিন্তা করি, দেখা যাক আমরা কাকে মারব।